আমাদের একটা প্রায় রোগ প্রাদুর্ভাব হিসেবে চলছে গত 2 মাস ধরে। হাম, যেই হামে আমাদের প্রায় নিশ্চিত হামে 49 জনের সম্ভবত 49 জন মারা গেছে, এবং হামের উপসর্গ নিয়ে প্রায় 200-র ওপরে 250-র কাছাকাছি শিশু মারা গেছে। এই যে শিশুরা মারা যাচ্ছে তারা তো আমাদেরই সন্তান। এইটার দায়টা আসলে কার? হাম তো আমাদের এখানে ছিল না, প্রায় বিলুপ্ত প্রায় ছিল, তাহলে এটা ফিরে এলো কেন? বিভিন্ন গণমাধ্যমে আমরা প্রতিবেদন দেখছি যে ইউনিসেফ কাছ থেকে আমরা যে টিকা পেতাম সেই টিকাটা কেনা হয়নি, এবং সব মিলিয়ে হচ্ছে যে অব্যবস্থাপনা গত 18 মাসে, বিশেষ করে গত তত্ত্বাবধায়ক রাজনৈতিক পট পরিবর্তনের পরে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনা, দুর্বলতা, ব্যর্থতা, সেটার দায় কিন্তু আমাদের শিশুদের নিতে হচ্ছে এবং হবে। যে ক্ষতিপূরণ, জীবনের ক্ষতিপূরণ তো হয় না, তাদের ক্ষতিপূরণটা যারা দায়ী তাদের কাছ থেকে নেওয়া হোক। স্বাস্থ্য খাতের যে দুর্নীতির কারণেই এটা ঘটেছে। বা স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, হ্যাঁ, ইউনিট সরকারের দোসর, তাকে সহ সবাইকে তদন্ত করে, সঠিক তদন্ত, শুধু দেখানো তদন্ত নয় যা আমাদের দেশে হয়, সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। মানে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ হচ্ছে বাচ্চারা। রাষ্ট্রের কাছে নিরাপদ থাকে, মায়ের কাছে নিরাপদ থাকে, নিরাপদ থাকে। সেই বাচ্চাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই ইউনূস এবং এই নূরজাহানের চক্র। তাদেরকে শাস্তি দিতেই হবে, এবং শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের নানান ধরনের কার্যক্রম, আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাব।